আমরা চাই এখানে কোনো দালাল থাকবে না, এই বোলার মাটিতে কোনো দালাল থাকবে না, আমাদের রক্তের পিঠে কোনো দালাল থাকবে না। আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরো ভোলার কেউ জানে না প্রোগ্রাম, কেউ জানে না। আমি সবকিছু ভুলে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরো ভোলা জেলা সবাই কিনে আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। কেন করেছি? যেহেতু এই নতুন রাজনৈতিক দলকে আমরাই তৈরি করেছি, আমরাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে এসেছি যে আমি এই প্রোগ্রামকে সফল করার জন্য যা করা লাগে আমি করব, এবং সবাইকে আমার উপজেলা থেকে সদর থেকে সব জায়গা থেকে আমি সবাইকে বলে এখানে জনবল আনার চেষ্টা করেছি। অ্যাট লাস্ট যখন আমি এখানে আসলাম, আসার পর আমি শুনতেছি আমার আহত যোদ্ধারা এসেছে। আমি আহত যোদ্ধাদেরকে এনেছি। এই পার্টি থেকে যখন আহত যোদ্ধাদেরকে ফোন দেওয়া হয় সেটা হচ্ছে কি প্রোগ্রামের 2 দিন আগে, 1 দিন আগে। আজকে 7 মাস হয়ে গেছে আহত যোদ্ধাদের কেউ খোঁজ নেয় নাই। আর আজকে যখন প্রোগ্রাম হয় কিন্তু নেতারা আসে 2 দিন আগে তাদেরকে ইনভাইট করা হয়। বেশ ভালো কথা, তাদেরকে ইনভাইট করা হলো। ইনভাইট করার পরেও আহত যোদ্ধারা সেই চরপেশন থেকে, সেই লালমন বুরহানুদ্দিন থেকে, দূর দূরান্ত থেকে আসার পরে অনেকে ঢাকা থেকে পর্যন্ত এই প্রোগ্রামের জন্য এসেছে। আসার পরে তাদেরকে মাঠের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তারা বসার তাদেরকে জায়গা পর্যন্ত দেওয়া হয় নাই। এমনকি আমাকে একজন অভিযোগ করেছে যে লালমোহনে তাকে একজন ধাক্কা দিকে সরিয়ে দিয়েছে। সে বলেছে আমি শহীদের পরিবার, আমি একজন আহত, এবং তাকে বলা হয়েছে তো কি হয়েছে। আমি জবাব চাই, একজন আহত এবং শহীদ পরিবারকে যদি বলা হয় তো কি হয়েছে, তাহলে জুলাই ন্যারেটিভ কারা ধারণ করে? এই আন্দোলনকে ধারণ কারা করে, লালন কারা করেছে, কারা এই বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে? তাদেরকে তো এই কথা বলার কোনো প্রশ্নই আসে না। আমরা যতগুলো লোক আসছি, কেউ ঢাকা থেকে আসছে, কেউ চিটাগাং থেকে আসছে, কেউ বরিশাল থেকে আসছে, কেউ হসপিটাল থেকে আসছে, কেউ বাসা থেকে আসছে। হ্যাঁ, ওনাদের এখানে ঢুকছি, উনি বলতেছে আপনাকে, আমি বলছি আহত, উনি আমার বলতেছে যে আপনাদের আহতরা এখানে কি কাজ? আমরা আহতরা যদি এখানে না থাকতে পারি তাহলে ওনার দালালের এখানে কি কাজ? আমরা চাই এখানে কোনো দালাল থাকবে না, এই বোলার মাটিতে কোনো দালাল থাকবে না, আমাদের রক্তের পিঠে কোনো দালাল থাকতে পারে না। আমরা প্রয়োজনে আবারও আমরা বিদ্রোহ ঘোষণা করবো। মরে যাই না ভাই, আমরা মরে যাই না, আমরা শুধু আহত হয়েছি, আমরা গুলি খাইছি। আমরা কি অস্ত্র ছাড়া আমরা গুলির সামনে বুক পাইতে দিচ্ছি? আমার এই পায়ে গুলি, আমি আজকে পায়ে নিয়ে হাঁটতে পারি না, আজকে 8 মাস আমার কাজ নাই। ওনাদের এখান থেকে কোনো সহযোগিতা আমি পাইনি। আমি সকাল 12টা বাজাইছি, আমি এই জায়গায় ঢুকছি, আমার এদিকে ঢুকতে দেওয়া হয় নাই। আমি আমার স্কুবি দিয়েছি, আমার স্কুবি আপনি 4টার দিকে আসবেন এই জায়গায়, এত হলে আসেন কেন? আমি কি ব্যাগটা রাখবো, আমার ব্যাগ রাখতে দেয় না। পরে আমি দৌড় দিয়েছি, আমার ধরো সারাদিন কাটাইছি, কাটানোর পরে আমার এদিকে ধোয়ার পরে আমরা বাইরে গেলাম, আমাকে আহত কোনো খোঁজ এরা নেয় নাই। আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে আহত হয়েছি, এখানে ভোলা বরানুদ্দিনে থাকি। তো আমাদের এখানে সবাইকে আহতদের নিয়ে এখানে একটা ইফতার পার্টি করা বলা হয়েছে এনসিপি থেকে, কিন্তু এখানে আহতদের জন্য, আহতদের সাথে অনেক খারাপ বিহেভ এবং অনেক রাব ব্যবহার করছে। আমাদের ঢুকতে দেয় না, আমাদের যে যারা আমাদের নিয়ে কাজ করছে তাদেরও এখানে কোনো কথা বলতেই দেয় না। এটা আহতদের নিয়ে যে প্রোগ্রাম, এটা এখানে আহতের কোনো লোক ছিলই না। যারা যারা ছিল তাদের সাথে ছিল। এখানে বিভিন্ন আওয়ামী লীগের লোক তাদের স্টেজে ছিল, বিভিন্ন জায়গায় ছিল, আহতদের বসার মতো জায়গা ছিল না। প্রত্যেকটা জায়গায় আমি দেখতেছি আহত পরিবার এবং শহীদ পরিবারের সামনে আয়নার ব্যবহার করা, হ্যাঁ, পরবর্তী তাদেরকে ছেড়ে দেওয়া, শেষ এ পর্যন্ত কোনো খোঁজ খবর থাকে না। তো আজকে যে বিষয়টা, আমাদের যারা নিয়ে কাজ করছে তাদেরকে রাখা হয় নাই, হ্যাঁ, এবং আমাদেরকে নিয়ে যারা খোঁজ খবর নেয় নাই তারাই দেখতেছি এখন আমাদেরকে নেতৃত্ব দিতেছে। তাদেরকে চিনিও না, আমি জানিও না, এটা তো কোনো মানে নাই। দেখুন, এখানে এনসিপি এই ধরনের যদি অভিযোগ আসে, অভিযোগ মাত্রই প্রমাণ করার দায়িত্বটাও নিতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সকল সংগঠক দিনরাত পরিশ্রম করেছেন গত সপ্তাহখানেক জুড়ে, যাতে একজন শহীদ পরিবার, যাদেরকে আসলে কনভিন্স দিয়েও নিয়ে আসতে হবে, যারা দূর দূরান্তে থাকে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাও আমরা করেছি। আমাদের সমস্ত আন্তরিকতা সত্ত্বেও যদি ভুলভ্রান্তি থেকে থাকে, সেইটার পরেও আমরা উপরে ওঠার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করব। আমরা সকলকে মিলে, যারা ভোলা জেলায় যারা আছে, আমরা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি, সকল রাজনৈতিক দলকে মিলে আমরা অবশ্যই শহীদ পরিবার যারা আছেন এবং আহতদের আছেন তাদেরকে একসাথে নিয়ে আমরা তাদের যে দুঃখ দুর্দশা এবং যাদের কি কমতিগুলো আছে সেটা আমাদের সকলকে নিয়ে আমরা আসলে দায় ও দরদের রাজনীতির কথা বলি। এখানে আমাদের দায়িত্বের জায়গাটা অনেক বেশি এবং প্রত্যেককে এই দায়িত্বটা পালন করতে হবে।